আপনাদের দোয়ায় আপনারা হেল্পার করলে, আপনারা চেষ্টা করলে আল্লাহর রহমতে চিরদিনের ঘর আল্লাহ রাখবে। আপনাদের আল্লাহ নেকি, আমাদের আল্লাহ নামাজটা পড়তে পারবো, বালবাচ্চান মানুষ হতে পারবে। আমাদের একটু দোয়া করে দেবেন, আল্লাহ যেন আমাদের ঘরখান আমরা উঠাইতে পারি। এই আমার এই আচার। যে যেমনি পারেন ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায়। সবাই আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। কিছুদিন আগে আমরা এখানে একটা ভিডিও করেছিলাম মসজিদের জন্য, আপনারা অনেকেই সাড়া দিয়েছেন এবং এই মসজিদটা নির্মাণ করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। একটু সামনে আসো সাবির, আমরা দেখানোর চেষ্টা করি যে এখানে মসজিদটা আজকে এখান থেকে সরানো হচ্ছে। প্রথমে এখানে পাঞ্জাখানা ছিল, এই পাশে পাঞ্জাখানা ছিল, এখন এখানে 12,000 ইট চলে আসছে এবং এটা এখন জামে মসজিদ হয়েছিল, জামে মসজিদ করা হয়েছিল, সেটা কিন্তু এখন আমরা ভাঙছি। এই কারণে আপনাদের সকলকে নিয়ে আমরা মসজিদটি সুন্দর করে এখানে গড়তে চাই, সুন্দর একটি মসজিদ করতে চাই, যাতে করে আমাদের যারা মুরব্বী আছে, মুরব্বী চাচারা আছে এবং ছোট ছোট বাচ্চারা আছে, ইয়াং জেনারেশন যারা আছে, সবাই যেন এখানে নামাজ আদায় করতে পারে। আমাদের এখানে প্রায় 42 থেকে 44 ঘর মুসলিম বসবাস করে, তাদের কোনো নামাজের কোনো জায়গা ছিল না। এখন আপাতত এই জায়গাটা মসজিদের জন্য চাচা অপ্প করে দিয়েছেন এবং এখানে আমরা পিলার দিয়ে মসজিদটা করতে চাচ্ছি। এর জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন, যার কারণে আমরা যেন মসজিদটা সুন্দর একটা মসজিদ যেন তৈরি করতে পারি। আমরা 12,000 ইট নিয়ে এসেছি, আমরা সিমেন্ট মাটি নিয়েছি এবং ওই পাশে কিছু খোয়া নিয়ে এসেছি। আমরা 2-1 দিনের ভিতরে হয়তো রডটাও নিয়ে আসবো এবং বালু অর্ডার দেওয়া হয়ে গেছে, বালু এক ট্রাক বালু আসবে। এগুলো সব কিছু আসলে আপনাদের অবদান, আপনাদের ছাড়াই আসলে এই কাজগুলো কখনো করা সম্ভব হয়ে ওঠে না, কারণ এখানে লক্ষ লক্ষ টাকার ব্যাপার। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। যারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং যারা করবেন তাদের প্রতিও অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যেন এই মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানাতে আমরা আরও বেশি বেশি করে কাজ করতে পারি। এবং এখানে কিন্তু একটা মাদ্রাসাও আমরা করার চিন্তা করছি, এই কারণে যে আশেপাশে 3-4 কিলোমিটার আশেপাশে কোনো মসজিদ নেই, কোনো মাদ্রাসা নেই, কারণ এই এলাকার ছোট ছোট ফুলকুড়িরা তারা কিন্তু কোরআন থেকে অনেক দূরে চলে যাচ্ছে। কাজেই আমরা সেদিকেও কিন্তু লক্ষ্য রেখেছি। ইনি যে আসলে মসজিদের জায়গাটা দিয়েছেন, আসলে তার কি চাওয়া ছিল এখন পূরণ হচ্ছে, আসলে আপনার কেমন লাগছে এখন? আমার খুব ভালো লেগেছে, আর আপনাদের যে বিদেশ থেকে যে সমর্থন দিয়েছে আমরা খুব আনন্দিত। বা আমরা যে এই ঘরটা ভাঙিয়েছি যেন সুন্দর করে গড়তে পারি, আপনাদের টাকা, এই সামনে যা টাকা দিয়েছেন, এই ইট আছে, বালু আছে, আমরা এই সবাই জোগাড় করেছি। বা আপনারা আগে আসলে আমরা খুব খুশি হব। আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা এই মসজিদটা এখানে মাদ্রাসা সুন্দর করতে পারি। বা এর সঙ্গে একটা মাদ্রাসা, আমাদের ছেলে মেয়ে দূরস্থারে কেউ কোরআন পড়তে পারে না বা করতে পারে না, বলে আমরা একটা মাদ্রাসা এই সঙ্গে আমরা মানে তৈরি করবো বলে খুব আগে আসছি। তা বা আপনারা একটু আমাদের সহযোগিতা করেন, বা আপনাদের উপর আমার খুব আশা আছে যে আপনারা থেকে আমাদের একটু দোয়া করে দেবেন, আল্লাহ যেন আমাদের ঘরখান আমরা উঠাইতে পারি। এই আমার এই আছে। আর আমি এই জমি দাতা দিয়েছি, 22 শতক জমি দিয়েছি, কিছু মাদ্রাসা আমু জমি দেবো, যা জমি আছে এ বর্তমান সব আমারই আছে, কিন্তু আমি এই আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসার জন্য আমি এখানে একুটি দিয়ে দেবো। আপনারা আমাদের জন্য একটু আগেই আসবেন, আসলে আমরা খুবই আনন্দিত হব। আপনাদের কাছে আমাদের এই দোয়া থাকলো, আপনারা আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া। এবং চাচা আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাবাজি, আমাদের গরিব এলাকা, আমরা গরিব মানুষ, কিন্তু মুসলিমায় হিন্দুর এলাকা। আমরা আমাদের এই মুসলমান বাইরে খুব দূরত্ব যাতে পারিনি এবং নামাজ কালাম পড়তে পারিনি। আমার এক ভাই সাহেব জায়গা একটু জায়গা দিয়েছে, সেই উসিল্লা করে আমরা একটা ঘর ছোটোখাটো করিলাম, করে আমরা বর্তমান নামাজ কালাম পড়ছি এবং সামনে রোজা। আল্লাহর রহমতে দোয়া করতে যে আপনাদের দোয়ায় আপনারা হেল্পার করলে, আপনারা চেষ্টা করলে
আল্লাহর রহমতে চিরদিনের ঘর আল্লাহ রাখবে। আপনাদের আল্লাহ নেকি, আমাদের আল্লাহ নামাজটা পড়তে পারবো, বালবাচ্চান মানুষ হতে পারবে। বা আমাদের আল্লাহ রহমতে ইচ্ছা আছে যে কদিন বাঁচি আমরা যেন এই জায়গায় নামাজ কালাম পড়িয়ে বা ছেলেপিলেগুন মানুষই আমরা আল্লাহ কবর যাতে চাই বা আমাদের ইচ্ছা। এজন্য আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া হবে। আপনারা যে যা পারেনের লক্ষ্য করে আমাদের এই ঘরটা ভেঙে ফেলেছি, ঘরটা করে দেওয়ার জন্য আপনার কাছে আহ্বান জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য আমি আল্লাহর রহমতে শেষ করি। আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে এখন মসজিদটা ভেঙে আমরা এই সাইডে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিয়ে আসলে এখানে আমরা যে প্লারগুলো করব তার একটা কেন্দ্র সৃষ্টি করার চেষ্টা করছি। কাজী আমাদের এখন এখানে খরচ আছে বেশ, কারণ এখানে মালামাল আনতেও অনেক বেশি আমাদের পরিশ্রম করতে হয়। আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা নিচের নাম্বারে যোগাযোগ করবেন এবং এই মসজিদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সিদরাতুল মুনতাহা জামে মসজিদ, এটা হচ্ছে সাতক্ষীরা ব্রাঞ্চ। এই অ্যাকাউন্টে আপনারা যে যেমনি পারেন অর্থ দান করবেন এবং অর্থ দান করে যেন আমাদেরকে সহযোগিতা করবেন, যেন আমরা মসজিদ সহ একটি মাদ্রাসা করতে পারি এবং এই এলাকার মানুষের নামাজের ব্যবস্থা করতে পারি। সেই সাথে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে তাদের যেন একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারি। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সবাই যতটুকু পারেন আমাদের জন্য এগিয়ে আসবেন, এগিয়ে এসে সুন্দর একটা সমাজ গড়তে আপনারা সবাই ভূমিকা রাখবেন। আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। যে যেমনি পারেন ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।